এবারের যে নির্বাচন এটি হচ্ছে বাংলাদেশকে জেতানো নির্বাচন। বাংলাদেশের যে সাধারণ জনগণ তাদের প্রত্যাশা পূরণের নির্বাচন। এই নির্বাচনকে নিয়ে আমাদের বারংবার সরকারি কর্মচারীদের গায়ে কালিমা লিপ্ত হয়েছে। এইবার আমরা সরকারি কর্মচারীরা নিরপেক্ষতার মানদণ্ড আমরা নির্ধারণ করে দিতে চাই। আমরা বিশ্বাস করি জনগণের যে দীর্ঘদিনের যে প্রত্যাশা একটি উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিকভাবে মানসম্পন্ন একটি নির্বাচন, সেই নির্বাচন আমরা অনুষ্ঠিত করতে পারব। ইতিমধ্যেই এই জেলার প্রত্যেক প্রান্তে আমরা গিয়েছি। আগামীকালকে ইলেকশন, আজকেও আমার সাথে সমস্ত বাহিনী, পুলিশ বাহিনী, আনসার বাহিনী থেকে শুরু করে বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, বিজিবি সবাই একসাথে, কারো ক্লান্তিহীন এক যাত্রা। আমরা সকলেই প্রত্যয় নিয়েছি যে আমরা জাতিকে একটি নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে জাতির যে কাঙ্ক্ষিত নির্বাচন সেটি আমরা উপহার দেব। আকিজ সিমেন্টে তৈরি এ বাড়ি, সিমেন্টে লোহার শক্তি। আয়রন স্ল্যাগ সমৃদ্ধ আকিজ সিমেন্ট, সিমেন্টে লোহার শক্তি। প্রত্যেকটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এছাড়া আমাদের বিভিন্ন বাহিনী যারা আছে, আনসার বাহিনী, তাদের কাছে সুরক্ষা অ্যাপস, নতুন একটি অ্যাপস যুক্ত হয়েছে। পুলিশের বডি অন ক্যামেরা আছে। সুতরাং আসলে সব কিছুই আমাদের মনিটরিংয়ে আছে এবং আমরা বিভাগীয় পর্যায়ে থেকে শুরু করে জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে কন্ট্রোল সেল করেছি, মনিটরিং সেল করেছি। সেখান থেকে আমরা ইন্টারনেটের মাধ্যমে, বিভিন্ন ডিভাইসের মাধ্যমে প্রত্যেকটা কেন্দ্রকে মনিটর করতে পারবো। সুতরাং আসলে আমরা বিশ্বাস করি যে এবার একটি উৎসবমুখর এবং একটি নিরপেক্ষ সুন্দর একটি নির্বাচন, যে নির্বাচন হবে এই ইতিহাসের একটি অংশ, সেই নির্বাচন এইবার বাংলাদেশ উপহার দিবে সাধারণ মানুষকে। আসলে ঝুঁকিপূর্ণ কেন্দ্র বলতে আমরা প্রত্যেকটা কেন্দ্রকেই সমান গুরুত্ব দিয়ে আমাদের সমস্ত ফোর্সকে সেভাবে আমরা ডেপ্লয় করেছি। আমাদের প্রত্যেকটা এরিয়ার জন্য পুরো এরিয়া কিভাবে দ্রুত সময়ের মধ্যে কাভার করা যায় আমরা একটা নির্দেশনা দিয়েছি যে কোনো কেন্দ্র থেকে কোনো ইনসিডেন্ট হলে সে যেন 5 মিনিটের মধ্যে সেখানে পৌঁছতে পারে। সুতরাং আসলে 5 মিনিটের মধ্যে পৌঁছতে পারলে সেখানে আসলে ঝুঁকিপূর্ণ বিষয়টি আর ওইভাবে থাকে না। আমরা প্রত্যাশা করি সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং আমাদের সকল ফোর্স, এবং আপনারা জানেন যে এবার বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক ফোর্স এবার ডেপ্লয়মেন্ট হয়েছে। সুতরাং এবং মানুষের, আপনি নিশ্চয়ই দেখেছেন যে ঢাকা থেকে আমরা সাধারণত ঈদের সময় যেটি দেখি বা পূজা পার্বণে যেটি দেখি যে ঢাকা থেকে মানুষের একটা স্রোত নেমে যায়, সেই যে উৎসব, আসলে আমরা মনে করি আমরা অনেকটাই সফল হয়েছি যে মানুষ সেই স্রোতের বেগে যে আসছে ভোট দেওয়ার জন্য, এটা অনেক বড় প্রাপ্তি। আমরা মনে করি কালকের দিনটিও আমরা সেইভাবে তাদের যে প্রত্যাশা, সাধারণ মানুষের যে প্রত্যাশা সরকারি কর্মচারীদের প্রতি, আমরা সরকারের সকল ডিপার্টমেন্ট, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ বাহিনী, আনসার, র্যাব সবাই একই স্পিড এবং একই স্পিরিট নিয়ে কাজ করে যাচ্ছি জাতিকে একটা কাঙ্ক্ষিত একটা নির্বাচন উপহার দেওয়ার জন্য। পটিয়ার আনোয়ারের ওখানে একটা দুর্ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে একটা স্কুল কেন্দ্রে সিসিটিভি ভেঙে ফেলেছে। পটিয়া একটা সিসিটিভি ক্যামেরা তারা চুরি করেছে, ভেঙে ফেলে নাই, চুরি করেছে, সেটি আমরা লাগিয়ে দিয়েছি। এখন এটা কেন চুরি করেছে আমরা তদন্ত করে দেখছি, কিভাবে হলো সেটা আমরা দেখছি।